সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত আপনাদের সামনে ছোট ছোট স্বাস্থ্য কথা নিয়ে আসব। আশা করি আপনাদের কাজে আসবে। এবার আমি আপনাদের সামনে ভ্যাকসিনেশন সম্পর্কে একটু বলতে চাই। ভ্যাকসিন যে কত গুরুত্বপূর্ণ এটা আমরা অনেক দিন বুঝিনি, অনেকেই হয়তো সেটা রিয়েলাইজ করতে পারে না। একসময় গুটি বসন্ত হয়ে গ্রামের পর গ্রাম, জেলার পর জেলা মানুষ মারা যেত, অনেক লোক মারা যেত, কিন্তু ভ্যাকসিনেশনের কারণে সেটা এখন একদম ইরেডিকেট হয়ে গেছে। এরকমভাবে অনেকগুলা ভ্যাকসিন আমাদের এখানে দেওয়া হয়, সরকারিভাবে দেওয়া হয়, কিছু সরকারিভাবে অ্যাফোর্ড করতে পারে না। এই ভ্যাকসিনগুলোর কারণে অনেক রোগ হয় না, কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারি না যে এগুলো ভ্যাকসিনের কারণে রোগটা প্রতিরোধ হচ্ছে। এইবার এই যে হামের আউটব্রেক হলো, মিজেলসের আউটব্রেক হলো, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ভ্যাকসিনেশনটা আসলে কত গুরুত্বপূর্ণ। হামের টিকা যে দেয় না তা না, শুধুমাত্র ৩-৪ বছর পর একটা ক্যাম্পেইন করতে হয়, এই কাজটা করা হয়নি। এটা সম্ভবত ২৪-২৫ সালের দিকে করার কথা ছিল, কিন্তু কোনো কারণে এটা হয়নি। এই শুধু ক্যাম্পেইনটা হয় না, তার কারণে কীরকম একটা আউটব্রেক হচ্ছে, এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে আসলে টিকাটা কত জরুরি। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, সরকারি যে টিকাগুলো আছে সেগুলো তো অবশ্যই নেবেন, যেগুলো সরকারিভাবে নাই কিন্তু দেশে অ্যাভেলেবল, অবশ্যই আপনারা এই টিকাগুলো নেবেন। এবং বিশেষ করে যে সমস্ত রোগী 60 ঊর্ধ্ব রোগী, 60 ঊর্ধ্ব স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, রোগী না, আমি বলবো সাধারণ মানুষ যাদের বয়স 60-এর বেশি, বিশেষ করে যাদের অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, যারা স্মোকার, যাদের ডায়াবেটিস আছে, যারা ক্যান্সারের রোগী, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন, সবাই অবশ্যই বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা এই ফ্লুভ্যাক্সটা বা আরও বিভিন্ন নামে পাওয়া যায়, এই ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেবেন বছরে একবার, প্রতি বছর এটা নেবেন। এবং নিউমোকক্কাল ভ্যাকসিন যেগুলো মার্কেটে অ্যাভেলেবল আছে, আপনারা এগুলোও নিয়মিত নিয়ে নেবেন, বিশেষ করে যারা বয়স্ক। তো সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।